এসে গেছি, আমরা এসে গেছি। মিঠাই, কুলোটা বাজা। হ্যাঁ। একটু দাঁড়াও ঠাম্মি। লক্ষ্মী পুজোর দিন বাড়ির লক্ষ্মীকে নিয়ে এলাম। সব কি ড্রামা হচ্ছে? সন্ধ্যা, সব কি ড্রামা করতে বলছে টেস? ড্রামা? ড্রামা কেন হবে? আন্টি, আন্টি কোথায় গেলেন? আসুন। নেসমশাই, মাসিমা, সৌমি কাল আমার মেয়েকে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল। টেস্ট ঠিক করে ও প্রপোজালটা মেনে নেবে। আমি ওদের রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি। প্লিজ আপনারা আবার মনে করবেন না যে এর পেছনে আমার বা আমার মেয়ের কোনো খারাপ উদ্দেশ্য আছে। প্লিজ। দেখুন, সোম আর টেস যখন একে অপরকে মেনে নিচ্ছে, আমার মনে হয় না বাড়ির কারোর এই বিয়েতে কিছু বলার থাকতে পারে। ঠিক যেমন এই বাড়ির অন্য ছেলেরা নিজেদের পছন্দ করা বউ এনেছে। আমরা তো কিছুই জানতে পারলাম না সোম, তুমি একেবারে বউ নিয়ে চলে এলে। আমি আমার মাকে জানিয়েছিলাম ঠাম্মি। মিমি ছিল বিয়েতে। হ্যাঁ, এখানে এলো না, বললো আবার একটা বিচ্ছিরি পরিবেশ তৈরি হবে। আর এই বাড়িতে কাকে জানাতাম ঠাম্মি? বড়বাবু তো আর ডাক্তারি রিপোর্টটা মেনে নেন। তোমরা সবাই হয়তো ভাবছো আমি এই বাড়ির শত্রু, তাই ভাবলাম একেবারে বিয়ে করে তোর সাথে নিয়ে আসা। নয়তো তোমাদের মনে হাজারো প্রশ্ন উঠত আমার উদ্দেশ্য নিয়ে, তোষার উদ্দেশ্য নিয়ে। একটা শুভ কাজে এই ধরনের প্রশ্ন খুব তিক্ততার সৃষ্টি করে, তাই কাউকে কিছু জানাই। মিঠাই রানী, তোমার বড় যা এসছে, বরণ করবে না আমাকে? ঠাম্মি, দাদাই, আমার একটা আবদার আছে। আমি চাই যাতে মিঠাই আমাকে বরণ করে। কিন্তু তোমার হাতে এগুলো কি দেখছি? তুমি একটা কাজ করো না, এগুলো রেখে এসে বরণের জিনিসগুলো নিয়ে এসো, যাও। মিঠাইয়ের হাতে ওটা অলক্ষ্মী বিদায় করার কুলো তোষা, বোধহয় ঠিক করে পেটাতে পারেনি। মিঠাই, অলক্ষ্মী তো বাড়িতে ঢুকে গেল। বাড়িটা এবার একটা ব্যাটেল ফিল্ড হয়ে যাবে। আরে দূর দূর দূর,
দেখ, ট্যাঁশবুড়ি যখন নিজের ইচ্ছে এবারের বৌমা হয়ে এসেছে, তখন ও নিশ্চয়ই আগের মতো ব্যবহার করবে না, তাই না? কি হলো সিদ্ধার্থ, তুমি এরকম গুম মেরে গেছো কেন? মিঠাই, আরে বাবা, এখন থেকে এত নার্ভাস হচ্ছ কেন? আমরা সকলে তো রয়েছি তোমার সঙ্গে, হল্লা পার্টি আছে তো নাকি? আর তাছাড়া বিয়ের পর সব মেয়েই পাল্টে যায়, ট্যাঁশবুড়িও নিশ্চয়ই পাল্টাবে। যাকে এখন আর এসব আলোচনা করে কোনো লাভ নেই, চলো আমরা সকলে ওদিকটায় যাই। বাবা, তোমার তো দেখছি ড্যাশবোর্ডের ওপর খুব ভরসা। একেই বলে দশচক্রে ভগবান ভূত। খামোকা আমার উপর কেন রেগে যাচ্ছ গিন্নি? রাজীবদা, এই কিসব বরণ ঠরণ করার ব্যাপার আছে না, সেটা তোমরা করো গিয়ে। আমি তো যাবো না, আর মিঠাইকেও যেতে দেবো না। আমি চাই না আজ কোনো রকমের ঝামেলা হোক এই বাড়িতে। দেখেছো তো বড় জামাই বাবু, মিঠাই কি করে এভাবে সরে থাকবে বলো, সেটা কি ভালো দেখায়? কেন? আমি তো বারণ করেছি, সেটাই বলবে সবাইকে। নাকি ইচ্ছে করে ঝগড়া ঝামেলার মধ্যে ফাঁসার ইচ্ছে আছে তোমার? হ্যাঁ, কোনটা? এইবারে যদি অন্য লোকের জন্য কোনো রকম ঝামেলা হয়, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। and I'm dead serious about it, so stop messing around with me, মিঠাই। দেখলে দেখলে তো সকলে, এবারে রাগী ছেলে কি হয়, মাথাটা গরম করে ফেলে হঠাৎ হঠাৎ। আরে বাবা, দিদিমণি কি এখন অন্য কেউ? দিদিমণি তো বাড়িরই লোক, দিদিমণি বাড়ির বউ, বড় বউ। তা তো বউরে জোগাড় করতে বললো। ও দিদি, একটু বোঝাও না, তোমার ভাইকে একটু বোঝাও না। দাদু ভাই, আমি একটা কথা বলতে এলাম। আমি বেশ বুঝতে পারছি সোম আর তোরসার বিয়েটা আমাদের পরিবারের প্রত্যেকের কাছে একটা বড় ধাক্কা। আমরা এখনো সে ধাক্কা সামলে উঠতে পারিনি, কিন্তু তোরসা এই মুহূর্তে বাড়ির বউ, ঘরের লক্ষ্মী। তুমি তো জানো আমি এসব মূল্যবোধে বিশ্বাস করি। বাড়ির লক্ষ্মীর কোন রকম অপমান আমি হতে দিতে পারি না। তাই আমি চাই যতই অস্বস্তি হোক, বধূবরণের সময় তোমরা প্রত্যেকে উপস্থিত থাকো। দাদু ভাই, আর তোরসা চেয়েছে মিঠাই ওকে বরণ করুক। হয়তো খানিকটা ছেলে মানুষের মতোই আবদার করেছে সে, কিন্তু হাজার হোক ও তো বাড়ির নতুন বউ, তোমার বড়দাদা স্ত্রী, তার তো অসম্মান করতে পারি না আমরা। দাদু ভাই, অন্য লোকে নিচে নামতে পারে, আমরা অন্যের জন্য কেন নিচে নামবো বলতো? রাজীব। হ্যাঁ দাদা। তুমি হল্লা পার্টির লিডার, তুমি সবাইকে বুঝিয়ে বলো। মিঠাই, তুই আয় আমার সঙ্গে। শ্রী, নন্দা, তোমরাও এসো। রাজিদা, তোমাদের জিনিয়াস বৌমাকে কিন্তু এই বৌমাগিরিটা করতে বারণ করো। এখন মাথা নিচু করে হাসি মুখে ভেজে বেড়াল সেজে ওকে বরণ করতে যাচ্ছে, কিন্তু ওর আসল রূপটা কেউ দেখোনি এখনো, তাহলে এম্বারেস হয়ে যাবে। অষ্টমীর দিন যে দোকানের বাইরে কি কাণ্ড করেছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। শি ইজ হিস্টেরিক, শি ইজ ক্রেজি, ইনফ্যাক্ট দুজনেই সেম। রাজীবদা, তুমি প্লিজ দাদাইকে বোঝাও। দাদাই যেটা ভাবছে সেটা হবে না। দাদাই ভাবছে খুব ভদ্র সভ্যভাবে পুরো সেরিমনিটা এক্সিকিউট হবে, সেটা হবে না। আই নো দ্য রিয়ালিটি। কি রে রাতুল, একটা সিরিয়াস আলোচনার মধ্যে ফ্যাচ ফ্যাচ করে হাসছি। I'm sorry, Sid. I'm really sorry. আমি নিজেকে সামলাতে পারলাম না। আসলে আমি তোমার জায়গায় থাকলে কি করতাম আমি নিজেও জানি না। বেচারা যতবার ঝামেলা এড়িয়ে চলতে চায় ততবার ঝামেলায় ফেসে যায় আমাদের সিডি বয়। বাট আই এম শিওর আমাদের লাভ গুরু রাজীব কুমার ঠিক একটা না একটা উপায় বের করবেই। আরে সিড
সেট তুমি এত টেনশন করছো কেন? টেনশন করে কি হবে? হ্যাঁ, কোনো এন্ড পাবে না তুমি টেনশন করে। কিচ্ছু হবে না, সব ঠিক হবে। আরে ঝামেলা আসুক না, আমরা আছি তো, উইল ফাইট ইট আউট। দেখেছেন সিদ্ধানন্দ, আমার ভাই কেমন সংসার যুদ্ধের সৈনিক হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। যাকে শোনো, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। চলো আমরা সবাই মিলে বরং ট্যাঁশ বড়ি ভাজা, ট্যাঁশ বড়ির বরণ দেখি। চল 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 চলো 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 চলো। দাদু ঠাম্মা ওরা বাড়ির বউকে লক্ষ্মী বলে মনে করেন। তাদের মর্যাদা তো আমাদেরই রাখতে হবে, তাই না? তারা যা বলছে সবটা আমাদের মানতেই হবে, বুঝেছ? আর কি বলো তো দিদিমণি, পোশাক আশাক পাল্টে নিলেই যেমন কেউ স্মার্ট হয়ে যায় না, সেরকম ঠাম্মার পছন্দ মতো সাজগোজ করলেই কেউ গাইয়া ভূত হয়ে যায় না। আর দেখো, তোমার মতো সাজলেই তো আর আমি স্মার্ট হয়ে যাব না, সেই যে কে সেই স্টুপিডই থাকবো। পিসি, দিদিমণিকে নিয়ে যাও। দিদিমণির মতো স্মার্ট মেয়ে যা করবে তাতেই সবার নজর কাড়বে। আর এসেই তো দিদিমণি আমাকে বলে দিয়েছে আগেই, মিঠাই আমি তোমার বড় যা হই। এবার মিঠাই যদি বড় যার মতন করে সাজার টেরাই করে, বড় যার মতো হওয়ার টেরাই করে, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, তাই না দিদিমণি? ভাই সিদ্ধার্থ, কি বুঝছো? কে বেশি স্মার্ট? আমি শুধু ভাবছি এরপর কি ঘটবে। কিছু নিয়ম অন্তত তোমার মানা উচিত। কিন্তু মম দেখো, কি চাও তুমি টেস? তুমি তো নিজের ইচ্ছে বাড়িতে এসেছো, বলো অন্তত সোমকে তো নিজের কন্ট্রোলে রাখবে। বাড়ির সকলে, ইভেন সিড, মিঠাইকে দেখে ইমপ্রেসড হয়ে যাচ্ছে। একটু বুদ্ধি করে চলো টেস, আজই এ বাড়িতে এসেছো, আলাদা থাকা তো তোমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া সোমের প্রপার্টি রাইটসেরও বিষয় আছে। শুধু তো 3টে দোকান নয়, বাকি প্রপার্টিজেও সোমের ভাগ আছে। মাথা ঠান্ডা করে চলো টেস। আর কথা বাড়িও না, যাও উপরে গিয়ে চেঞ্জ। টেস প্লিজ বেবি, গো অ্যান্ড চেঞ্জ। মমের কথাটা শোনো প্লিজ, আমি এদিকটা ম্যানেজ করছি। অপরাজিতা, আমি তোমাদের সকলের কাছে টেসের হয়ে ক্ষমা চাইছি। আরে না, আমার মেয়ের না মাথাটা মাঝে মাঝে খুব গরম হয়ে যায়, কি বলতে কি বলে ফেলে। ও কিন্তু তোমাদের বাড়ির নিয়ম খুব ভালোবাসে এমনিতে, জানো। আচ্ছা আমি আজ আসি, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে আমার, আসছি। টেসের বিষয়টা মাথায় রেখো, আশা করি বুঝবে তুমি ওকে। বাই বেবি। বাই মম। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সাবধানে যাও। I'll miss you. Love you. Love you too.
এত মজা পেও না। দিদিমণি চোখে একদম লঙ্কাপটা ঘষে দেবে। আর দিদিমণি না ঘষতেও অন্যরা আছে। আরে ও ওর স্কুলের বন্ধু, অনেক দিনের পুরনো বন্ধু। আচ্ছা। এনিওয়েজ, তোমরা যখন ছাড়ছো না আমাকে, কি করব? আমাকে এখানে থাকতে হচ্ছে। কিন্তু তোমরা কেন এত ভয় পাচ্ছ বুঝতে পারছি না। যেখানে মিঠাইয়ের মতো এত মিষ্টি স্বভাবের মেয়ে আছে, কি করে যে তোমরা এত ভয় পাচ্ছ? মিষ্টি স্বভাব? হ্যাঁ। তাহলে বোধহয় তোর কোনো আইডিয়া নেই অষ্টমীর দিন কি হয়েছিল। কি হয়েছিল? আরে আমি ওকে দোকান থেকে পিক করতে গেছিলাম। জ্যান্ত কার্তিক দেখেই ধরে ফেললে তো? খুব ভুল করেছো। কি বলতো, আপাতত এই কার্তিক ঠাকুর না আমার দায়িত্ব নিয়ে নিয়েছে। তোমরা এবার এসো। হ্যাঁ, তা এতই যখন ভয়, তাহলে বরকে ঘর বন্দি করে রাখো না। তো লাভ হবে না দিদিমণি। বাইরের লোকও তো ঘরের ভিতরে এসে কার্তিক ঠাকুরকে নজর দিতে পারে। শুকনো লঙ্কা পোড়া দিতে হবে, জানো তো? বড্ড বেশি নজর লেগে যাচ্ছে আজকাল। তোমরা সবাই হাসছো। আরে আমার যে কতটা এম্বারাসমেন্ট হয়েছে তোমরা কেউ জানো? এই যে ভাই সিদ্ধানন্দ, শোনো শোনো, ওখানে মিঠাই ছিল বলে তবু তুমি বেঁচে গিয়েছো। এর জায়গায় যদি তোমার দিদিয়া হতো না, সত্যি সত্যি লঙ্কা পুড়িয়ে দিত। এই যে রাতুল আনন্দ, এত হাসির কি হলো? হ্যাঁ, লঙ্কা পুড়িয়ে দিত। দেখো, মেজগিন্নি এখনো তো আসল রূপ খোলেননি। মেজগিন্নি যখন রূপ খুলবে তখন তুমিও কানমোলা খাবে, বুঝলে নটবর? এই দেখো, তুই আবার দাঁত বের করে হাসে। তুইও কানমোলা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছিস, তাই না? কি বল? আচ্ছা হয়েছে হয়েছে। রাজীব দা, আমাদের তো রাতে খিদে পাবে, তো মুখ চালানোর জন্য কিছু তো একটা লাগবে। এই স্যান্ডি, একদম ঠিক বলেছো। আমারও কিন্তু খুব খিদে পাবে। আমি তো ইয়ার সিটের মতো নই, রাত 8টার পর কিচ্ছু খাবো না। আর হ্যাঁ, কফিও লাগবে, কিন্তু ও সুন্দর করে চিনি আর দুধ দিয়ে। তুই তো সুন্দর করে নিজেকে মেনটেন করিস কি করে? করি। কফি এসে গেছে। রুদ্রদা, তোমাদের প্ল্যানটা না আমি বুঝতে পারছি না। সবাই মিলে ছাদে কি করবে তোমরা? হ্যাঁ, এরপর সকলের মাথায় হিম পড়বে, মাথা ধরবে, তাও কিন্তু কাউকে কিছু বলা যাবে না। দিদি, ব্যাপারটা দেখে নিও। তাই গৌরবে বহু বচনটা কেন মিঠাই? মানে কথাটা তো বলছো তোমার বরকে, সরাসরি বলো না, নাকি দুজনের মধ্যে আবার কথাবার্তা বন্ধ এখন? বড়জামাই বাবু, তোমরা ছাদে কেন ভিড় করলে বলো তো? তোমরা তো সীতামা দিদির ঘরে জড়ো হতে পারতে। সীতামা দিদির ঘরের পাশেই উচ্ছে বাবুর ঘর। ওখান থেকে নজর রাখাটা ইজি হতো। মারাটারে হলেও তোমরা ছুটে এসে দেখতে পারতে। কিছু তো একটা হবেই আজকে উচ্ছে বাবুর ঘরে। যাকে তোমাদের কি কি লাগবে বলো, মিঠাই সব জোগাড়যন্ত্র করে দেবে, ঠিক আছে? আমি যাই, দেখি দিদিমণি কি খাবে। ভাবছি তুই যা, আজকে এক থালায় খাবো। কেমন হবে সেটা? বুঝলে, আমি না যাই, দিদিমণি দেখি কি লাগবে। হয়তো দিদিমণি আমার জন্য থালা সাজিয়ে বসে আছে। এখন তো দিদিমণির মিঠাইকে ছাড়া চলছেই না, তাই না? দিদিমণি, ও দিদিমণি। মিঠাই মিঠাই মিঠাই। এই দিদিয়া,
বুঝি টেসে দেওয়া কোনো খাবার ওকে খেতে দিস না প্লিজ। রাজীব দা, তুই আমার ঘরে ঢোকার আগে না কিছু জিনিস সরাতে হবে, চলো প্লিজ। আরে আরে শোনো, আরে শোনো না রুডিদা, এই ড্রামাটা মিস করলে কিন্তু চলবে না। এই তো দেখছি রাতো। বৌদি, তুমি তোষাকে ঘরে পাঠানোর ব্যবস্থা করো, আজ রাতে কিছু একটা তো ঘটবে। আমার জন্য একটা কড়া করে কফি করো তো, মাথাটা খুব ধরে আছে আমার। মিঠাই তোর জন্য কফি করবে কেন? নিজের কফি নিজে বানিয়ে নিবি। মানে কেন? বাড়ির সবার জন্য তো চা কফি করে, আর এই করে তো ইমপ্রেস করে সবাইকে। তা আমার জন্য কফি করলে কি ওর হাত ক্ষয়ে যাবে নাকি? টেস, এইভাবে কথা বলবি না। অবশ্য তুই বলতেই পারিস, তোর বিষয়ে আগে আমি ভুলই ভাবতাম। এনিওয়ে, মিঠাই তোর কফি করবে না। মিঠাই, বেরিয়েছো কিচেন থেকে। বাবা, কি কনসার্ন প্রো এর প্রতি, দেখেছো? দেখো কি কনসার্ন। তোষা, তুমি কফি খাবে তো? ঠিক আছে, আমি করে দিচ্ছি। না না না, তুমি কেন কফি করবে? কালকে তো পুজোর সময় একজন আমাকে অনেক কথা শোনাচ্ছিল, কি মর্যাদা নাকি। এখন কি হলো? সম্পর্ক তো এখন মিঠাই আর তার কার্তিক ঠাকুরের থেকে বড় হই। কোথায় গেল মর্যাদা? কি হলো মিঠাই রানী, করো কফি। ও আবার দেখো, বিষ টিস মিশিয়ে দিও না জানো। শোনো, কালকে রাত্রের সত্যিটা কিন্তু এখন আমি সোমকে বলিনি। বললে কি হবে ভেবে দেখেছো? বললে তো ভর্তা বুঝে যাবে যে তুমি এত স্মার্ট হওয়া সত্ত্বেও একটা খেলনা আসলে ভয় পাও। বড়দা, বলছি আমি যখন চা কফি সবার জন্য করছি, দিদিমণির জন্য কেন করতে পারবো না? আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও না, মিঠাই রানী নিশ্চয়ই কিছু একটা ধামাকা করবে। দিদিমণি খাও, আমি কিচ্ছু মেশাইনি। ইস, কোনো চিনি নেই, তেতো। এই সবাইকে কি তোমার বরের মতো ভাবো নাকি? হ্যাঁ, এ দাঁড়াও, তুমি আবার প্র্যাঙ্ক করেছো আমার সাথে। মিঠাই, এই শোনো, ওর ওপর আমি হ্যারাসমেন্ট চার্জ করবো। কাল থেকে যা শুরু করেছে। কি বলছো দিদিমণি? আমি কিচ্ছু মেশাইনি, কিচ্ছু মেশাইনি, আমি বলছি তো। কি করলাম বলতো? আমি কাল থেকে কি কি করেছি সবাই শুনলে তো সবাই। এই জন্যই বলেছিলাম নিজের কফিটা নিজে তৈরি করে নিতে, বুঝলে বৌদিমণি? কি মনি, কি বলে ডাকলি তুই আমাকে?
বৌদিমণি শোন না, আমার দাদা তো। এক মিনিট শোন, তুমিও হাসছো? হোয়াট ইজ দিস? এই জঘন্য নামে ডাকলা তুমিও হাসছো? তুমি চটে যাচ্ছ কেন? খেপাচ্ছে, বুঝতে পারছো না? Not done, Sid. This is just not done. ব্যাস চটে গেল। আচ্ছা তুই তো ওকে চিনিস, কেন খেপাস বলতো? আমি কি ভুল করেছি বলো তো? সম্পর্কে তুমি আমার দাদা, তো ও তো আমার বৌদি হলো। No. For God's sake, আমার চোখের সামনে সিট যেন আঙুল থেকে রক্ত না চুষে নেয়, ওই থার্ড ক্লাস সিরিয়ালগুলোর মতন। কি হলো? মুখ টরম করে আছো কেন? কিছু বলো। কি আর বলবো, আসলে তুমি তো সিরিয়াল দাদাবাবু সিরিয়াল কোনোদিনও দেখোনি, তুমি আর কি বুঝবে, রক্ত নাকি তুলো দিয়ে মুছছে। যাকে বাবা, খাবারটা যেন খেয়ে নেওয়া হয়। দিদিমণি হ্যাঁ মম, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ এখানে সবাই ভালো আছে। হ্যাঁ না কোনো অসুবিধাই হচ্ছে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যখন কারোর সাথে ফোনে কেউ কথা বলে তখন তো ফোনে আলো জ্বলে না, যখন ফোনটা কান থেকে নামায় তখন আলো জ্বলে, তাই না? সত্যিই কথা বলছে তো মেম সাহেবের সাথে। What's wrong with you, মিঠাই? টেস, কি দরকার ছিল বলতো তোর? রুমের মধ্যে উকি দিচ্ছিলি কেন? এক্সকিউজ মি, এরকম উইয়ার্ড কাজ আমি কেন করতে যাব? আর মিঠাই রানী যা বলে তুই বিশ্বাসও করে নিস। কোথাও একটা শার্টের বাটন খুলে গেছিল, সেটা ছুঁচুতে দিয়ে সেলাই করছিল, আর হাতে একটুখানি নিডল ফুটে গেছিল বলে বাপরে বাপ কি অস্থির হয়ে উঠলি। What's wrong with you, টেস? এত কিছু দেখলি আর বলছিস তুই রুমে উকি দিসনি? না, আমি তো উকি দিইনি। আমি যা দেখছিলাম তুই অফিস যাচ্ছিস কিনা, তারপরে গিয়ে যা সিন দেখলাম বেরিয়ে এলাম, আর কিছু বলতেই হলো না। সেই তো, তুমি খামোখা আমার বড় জাগে কেন খাবাচ্ছ বাবু? বলছি দিদিমণি, মেম সাহেব তো ফোনটা অনেকক্ষণ ধরে কেটে দিয়েছে। ও তোষা, নিচে চলো। আচ্ছা দাদাই সবাইকে ডাকছে, ভাইফোঁটার মিষ্টি নিয়ে কি সব আলোচনা আছে। মিঠাই তোমাকেও ডাকছে। হ্যাঁ যাচ্ছি বড়টা, ওই উচ্চবাবু খাবে তো, খেয়ে নিক একটু। আমি না থাকলে তো আমার না খেয়ে অফিসে চলে যাবে, যাই। ও গড, সিড এই মেয়েটার এই আদিক্ষেতাগুলো কি করে সহ্য করে? আই ডোন্ট নো। একটা কথা বলবো তোষা, আমরা নতুনভাবে নিজেদের জীবনটা শুরু করছি।
ব্যবসা, আমাদের দুজনের বন্ধুত্ব, এগুলোর উপর মন দিলে ভালো হতো না? দোকান নেবার পর প্রথম বড় রকমের লাভ করার সুযোগ পেলাম। তুমি বুঝতে পারছো তো কি বলছি? হ্যাঁ, অফকোর্স তুমি ঠিকই বলেছো। চলো এসো, নিচে যাই, এসো। কি হলো? কি দেখছোটা কি? চলো নিচে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। ফর গড সেক নিচে চলো প্লিজ। একটা কথা না আমার আমার অনেকদিন ধরে মাথায় ঘোরাঘুরি করছে। দেখো, ভাইফোঁটা তো সবাই পালন করে, কিন্তু সবার অবস্থা তো আর অত ভালো নয়। এবার ধরো যাদের অনেক ভাই বোন কিন্তু কোনো রোজগার নেই, তাদের তাদের কথা তো কেউ ভাবে না, বলো? আমরা যদি তাদের কথা ভেবে এই ভাইফোঁটায় মিষ্টির দামটা একটু কমিয়ে দিই, কেমন হবে দাদু? সে কিরে মিঠাই, দাম কমিয়ে দেবো? তাতে তো ভালো লাভ হবে না। না, লাভ হয়তো বেশি হবে না, কিন্তু সবাই বলবে সিদ্ধেশ্বর মোদক আমাদের কাছের, আমাদের কথা চিন্তা করে। আর পরে হয়তো তারাই আমাদের দোকান থেকে বেশি বেশি করে মিষ্টি কিনবে। জানো তো দাদু, একটা জিনিস আমি দেখেছি, যাদের অভাবের সংসার তারা ইচ্ছে থাকলেও আমাদের দোকান থেকে মিষ্টি কিনতে পারে না। এই ভাইফোঁটা যদি আমরা তাদের মুখে মিষ্টি তুলে দিই, কি হলো? তোমরা সব চুপ করে রইলে কেন? মিঠাই তো খুব ভালো প্রস্তাবই দিয়েছে। এটা যদি হয় তাহলে অনেকের আশীর্বাদ পাবেও। আমাদের কাজের মেয়ে সরলা তো বলছিল যে মিষ্টির এত দাম, হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার উপর। হ্যাঁ মা, বাবুলালদাও বলছিলেন এই ভাইফোঁটা আসছে, 5 জন বোন রয়েছে, মিষ্টি কিনতে তো একাকার অবস্থা হবে। অমু, তুমি একবার হিসেব করে দেখো, যদি আমরা দাম কমাই তাহলে আমাদের কতটা ক্ষতি হবে। সমরেশ, তোমার কি মত? তুমি কিছু বলো। দেখো বাবা, এমনি সময় হলে হয়তো আমি মত দিতাম না, কিন্তু দোকানের সুনাম বাড়ানোর জন্য সামান্য ক্ষতি মেনে নেওয়া উচিত বলেই আমার মনে হয়। তাতে আমাদের ভবিষ্যৎটা আরো ভালো হবে। দেখো, তোমরা কি সিদ্ধান্ত নেবে, আমার কোনো কিছুতে আপত্তি নেই। অনেক সময় দেখেছি তো, মানে মিঠাইয়ের এই অদ্ভুত অদ্ভুত আইডিয়াগুলো আমাদের লাভই দিয়েছে। মুখটা দেখো না বৌমার, যেন ধন্য হয়ে গেল। জানি না হিজ হাইনেসের রেকগনিশন পাওয়ার জন্য মিঠাই কেন এতটা ক্যারেট অ্যাওয়ে হয়ে যায়। আবার কিছু বলাও তো যাবে না, বললেই আবার জ্ঞানের পর জ্ঞান শুনতে হবে। কি হলো, মানে কি দেখছো? না তেমন কিছু নয়, আসলে তুমি হঠাৎ এক কথায় এমন একটা প্রস্তাব মেনে নিলে, তাই আর কি সকলে একটু জাগে। তাহলে এটাই ঠিক হলো যে মিষ্টির দাম কমানো হচ্ছে। আশা করি কারোর আপত্তি নেই এতে। আমাদের আপত্তি আছে কাকাই। সোম, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি তো 3টে দোকানের মালিক, আর তোমার তো প্রফিটই প্রয়োজন।
কারোর অদ্ভুত প্রস্তাবে তো তুমি নিজের লোকসান করতে পারো না, তাই না? ইনফ্যাক্ট ডিমান্ড যখন বেশি থাকে তখন তার সুযোগটা নিতে হয়, এটাই বরাবর হয়ে এসছে। সো আই থিঙ্ক আমাদের মিষ্টির দামটা বাড়ানো উচিত বলেই আমার মনে হয়। এক্সকিউজ মি টেস, তোর যখন বিজনেসের ব্যাপারে কোনো আইডিয়া নেই, কেন বেকার বেকার সেই জিনিসটা নিয়ে কমেন্ট করছিস? আর তুই যে থিওরিটা বলছিস, মানে ডিমান্ড বাড়লে অপরচুনিটিও বাড়বে, সেটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়।